নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে দুটো টিজার আর ট্রেলার নিয়ে কথা বলবো। দুটো সিনেমা যে টিজার নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডেকয়েট আর ডেভিড রেড্ডি, আর যেটা ট্রেলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 45। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেভিড রেড্ডি। এই টিয়ারটা আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি আর কি তৈরি করা হচ্ছে। একটা আর কি বলবো, একটু ওই শেডি ব্ল্যাক এলাকার মধ্যে যেরকম আমরা সালাডে দেখি ওরকম একটা ব্যাকগ্রাউন্ডে, সেরকম জায়গায় আর কি একটা গাড়ি তৈরি করা হচ্ছে। এবং সেই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি এসে বসছেন আমাদের মাঞ্চু মানোজ, যাকে আপনারা হয়তো মিরাই সিনেমাতে ভিলেনের চরিত্রে দেখেছেন। তো মাঞ্চু মানোজ এমনি এর আগে লিড রোল করতেন, বাট মাঝে তিনি হারিয়ে গেছিলেন এবং আবার তিনি ফিরে এসেছেন লিড রোলে। তো তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি গাড়িতে এসে বসছেন, গাড়িটা চালাচ্ছেন। এর মাধ্যমে কিন্তু টিয়ারটা শেষ করা হয়েছে। তো আমার এই টিয়ারটা কি বলবো, মানে একটু আর কি সালার কেজিএফ এরকম ভাইবে লেগেছে, মানে ওই ধরনের সিনেমা আর কি বেশি তৈরি করা হচ্ছে এখন। তো কি বলবো, এই টিয়ারটা মানে আমার মোটামুটি লেগেছে এবং আশা করবো যে পরবর্তী সব আর কি ট্রেলার বা আর কি আরো পোস্টার ড্রপ করা হবে সেগুলো হয়তো একটু ডেভেলপ করবে। বাট এটা একটা আমার অ্যাভারেজ লেগেছে টিয়ারটা। আর এই সিনেমাটা ডিরেক্ট করছেন হনুমা রেড্ডি ইয়াক্কান্টি। তো তার আর কি এটা বোধহয় ডিরেক্টরিয়াল ডেবিউ। আর এখানে দেখতে পাচ্ছি মাঞ্চু মানোজ হিন্দি বলছেন। তো তার যে হিন্দি অ্যাকসেন্ট, মানে আমার কেন এই নাম হলো, আমরা প্রভাসকে যেরকম হিন্দি বলতে শুনি, হ্যাঁ মেরে ভাই এসে ক্যাচে চল রা হ্যায় এসব বলেন না তিনি, তো ওরকম একটা ফিল হলো। তো এই সিনেমা কিন্তু হিন্দিতে রিলিজ হবে, দেখা যাক হয়তো মাঞ্চু মানোজ নিজেই নিজে ডাবিংটা করবেন। তার তো হিন্দি ভয়েসটা শুনলাম। তো এই সিনেমাটা এখন রিলিজ ডেট আর কি কনফার্ম করা হয়নি, বাট 2026 এই সিনেমাটা আসছে। তো এই ছিল ডেভিড রেড্ডি সিনেমার টিজার। এরপর কথা বলবো ডেকয়েট সিনেমার টিজারটা নিয়ে। তো এই সিনেমাটা বহুদিন ধরে আর কি বেশ কথা চলছে, আলোচনা চলছে এই সিনেমাটা নিয়ে। মানে আদি বিশেষ তিনি আবার ফিরে এসেছেন। লাস্ট তো তাকে আমার মেজর সিনেমাটা দেখেছিলাম, তিনি বেশ ভালো কাজ করেছিলেন। এই সিনেমা আমরা দেখতে পাচ্ছি আদি বিশেষ, মৃণাল ঠাকুর, যাকে এখন সবাই আর খুব পছন্দ করে, আমার তো তাকে ভালোই লাগে। এবং অনুরাগ কাশ্যপ মানে কি বলবো, তিনি সাউথে চলে গেছেন এটা এমন সত্যি কথা। তেমন কিন্তু তিনি যেরকম অ্যাক্টিং মানে যে স্ক্রিপ্টগুলো তিনি চুজ করেন অভিনয় করেন বলে, সেগুলো কিন্তু কঠিন হয়। তো এই সিনেমাটাতে আমরা একটু স্পাই কি বিষয় দেখতে পাচ্ছি, বা হতে পারে যে এই যে ডেকয়েট সেই ক্যারেক্টারটা নিজে একজন হচ্ছে আর কি আন্ডার কভার এজেন্ট। কারণ এই ধরনের সিনেমাগুলো এরকমই হয়। এবং যেরকম গোটা টিজারটা তৈরি করা হচ্ছে বেশ ইন্টারেস্টিং টিজার। আচ্ছা, এবং এই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি যে মৃণালের সঙ্গে তার একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে। আর সিনেমার কিন্তু নামটা ওরকম, ডেকয়েট এ লাভ স্টোরি। তো এটা একটা রোমান্টিক অ্যাকশন থ্রিলার হতে পারে। এবং যেরকম আমরা অনুরাগ কাশ্যপকে দেখলাম বা যেরকম কাস্টিং রয়েছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো আমার কিন্তু এই টিয়ারটা বেশ ভালো লেগেছে, মানে অ্যাকশন লেভেলগুলো, সিনেমাটোগ্রাফি বেশ কিন্তু ভালো লাগলো আমার। আর এই সিনেমাটা এটা হতে পারে যে ওই হয়তো সিকুয়েল করবে না, একটাতে হয়তো সীমাবদ্ধ রাখবে। বাট যেহেতু আদি বিশেষ অভিনেতা হলো এবং তার সাথে যেহেতু মৃণাল ঠাকুর রয়েছে, মৃণাল ঠাকুর তো ফ্যান ফলোইং রয়েছেই। তো এই সিনেমাটা আশা করি বক্স অফিসে কিন্তু ভালোই বিজনেস করবে। তো এই সিনেমাটা 2026 আসছে, দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। শেষ যে ট্রেলারটা নিয়ে কথা বলবো, মানে সেটা হচ্ছে 45 সিনেমাটার ট্রেলার নিয়ে। তো এটা কিন্তু 2 দিন আগে বেরিয়ে গেছে, হ্যাঁ। এবং এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি উপেন্দ্রকে, রাজবি শেট্টিকে এবং শিবা কুমারকে। তো এই সিনেমাটি যিনি ডিরেক্ট করছেন তার নাম হচ্ছে অর্জুন জান্না, যিনি কিন্তু অ্যাকচুয়ালি মিউজিক ডিরেক্টর। এবং তিনি কিন্তু 99-এর মতো সিনেমাতেও কিন্তু মিউজিক ডিরেক্টরের কাজ করেছেন। তো যাই হোক, এই ট্রেলারটা কেমন লেগেছে দেখুন। উপেন্দ্র মানেই কিন্তু ভালো স্ক্রিপ্ট, ভালো আর কি তার সিনেমা হয়। কিন্তু এখানে যেহেতু তিনি ডিরেক্টর নন, তিনি একটা ক্যারেক্টার প্লে করছে। বাট আপনি যখন এই ট্রেলারটা দেখবেন তখন আপনার কিন্তু কিছুটা ইউআই এর মতো ফিল আসবে, কারণ ইউআই এরকম একটা বিষয় ছিল, ডিস্টোপিয়ান ব্যাপার ছিল। আর কিছুটা আপনি কিন্তু ম্যাড ম্যাক্সের ফিল পেতে পারেন। ম্যাড ম্যাক্স সিনেমাটা যারা দেখেছেন, মানে যেটা সবচেয়ে পপুলার, আমার পরের নামটুকু মানে যেটা ট্যাগলাইন থাকে সেটা মনে পড়ছে না, ম্যাড ম্যাক্স ফিউরিওসা, সরি, তার যে প্রিকুয়েল যেটা ছিল আমার নামটা মনে পড়ছে না। যাই হোক, তো সেই সিনেমাটা বেশ যেহেতু পপুলার, আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে সেই সিনেমা যেরকম ভিজুয়াল ছিল, ওরকম বালিয়ারি এলাকা, ওরকম আর কি একটা দল রয়েছে, সেরকম কিন্তু ফিল পাবেন। তো ট্রেলারটা কিন্তু বেশ ভালো তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, কান্নাড়া সিনেমার বাজেটে মানে কেন জানি না প্রবলেম হয়ে যায় তাদের বারবার। তারা একদিকে সালার কেজিএফ এর মতো সিনেমা হোমবালায় তাদের প্রডিউস করছে, আবার যখন এরকম একটা সিনেমা আনা হচ্ছে তখন সেখানে কিন্তু ভিএফএক্সটা একটু চোখে লাগছে। তো যাই হোক,
যেহেতু কাস্টিং ভালো রয়েছে, একটা বড় ভরসা করা যায় যে সিনেমাটা খুব ভালো হবে। কারণ রাজবি শেট্টি কিন্তু খুব খুব ভালো একজন অভিনেতা, তিনি ডিরেকশন ভালো করেন এবং তিনি কিন্তু মানে স্ক্রিপ্ট চুজও ভালো করেন। আর উপেন্দ্রা, যারা মানে জানেন না, উপেন্দ্রা তো রিসেন্ট কুলি সিনেমাতে কাজ করেছিলেন, বাট তার আপনারা যদি পারেন তার যে পুরনো কন্নড়া সিনেমাগুলো রয়েছে তার মধ্যে একটা আমি সিনেমা দেখেছি এ বলে, এবং তার আরও কয়েকটা সিনেমা রয়েছে ওম H2 বলে, সেগুলো যারা কি দেখেননি তারা দেখতে পারেন। খুব তিনি আর কি মানে খুবই একজন আন্ডাররেটেড ডিরেক্টর। এবং মজার বিষয়, আমি যেহেতু ট্রেলারটা রিভিউ করছি, আমি জানি না মানে সবাই তো আর সিনেমা রিভিউ দেখে না, তো ট্রেলারেই বলে দিচ্ছি, উপেন্দ্রা কিন্তু রিভার্স স্ক্রিন প্লেটা কিন্তু এনেছিলেন আমাদের ইন্ডিয়ান সিনেমাতে, এবং সেটা কিন্তু নোলানেরও আগে। তো বেশ ভালো একজন ডিরেক্টর, এবং তিনি এখন স্ক্রিপ্ট চুজ করবেন, তাহলে বুঝতে পারছেন কিরকম তাহলে সেটা সিনেমা হবে। তো আপনারা অবশ্যই এই ট্রেলারটা দেখুন, ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং এর যে মেকিং সেটা কিন্তু বেশ পজিটিভ, আর যেরকম একজনের লুক সেট করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। তো অল ওভার এই ছিল আমার তিনটে কেন, দুটো টিজার আর ট্রেলার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।